এই সুন্দর কেকটার ভিডিও পোস্ট করার পর সবাই অনেক বেশি পছন্দ করছিলেন। তো কেকটা ছিল 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের। তো কেকটা কিন্তু আমি খুব সিম্পল আমাদের রাখার চেষ্টা করছি। দেখা গেছে যে এই কেকটা কাস্টমার বলছিল যে নিজের ইচ্ছে মতো করে দেওয়ার জন্য। সবসময় তো কেক কাটিং থেকে শুরু করে একদম ফুল ডেকোরেশন দেখাই। তো আজকে আর কেকের কাটিং আর হচ্ছে ক্রাম কোটিং পর্যন্ত যে ভিডিওটা আছে ওইটা আর দেখালাম না। তো কেকটাকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। তারপর হচ্ছে ফ্রিজ থেকে বের করে অল্প একটু ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিয়ে সবুজ কালারের ক্রিম দিয়ে আমি উপরে কিছু ডালপালা এঁকে নিব। তার উপরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে কিছু ফুল দিয়ে দিব। তো এগুলো হচ্ছে ফুলের কলি। তো এটা আমি কিভাবে করতেছি তা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। তো প্রথমে অল্প একটু প্রেস করে তারপর হচ্ছে তার উপরে আবার একটু ঘুরিয়ে দিলে কিন্তু এই সুন্দর কলিটা হয়ে যাবে। তো এটা কিন্তু দুইভাবে করা যায়। তো এইভাবে করলে কিন্তু বেশি সুন্দর লাগে। তো এটা ছিল 101 নম্বর রোজ নোজেল। তো এটার মধ্যে আমি এক পাশে রেড কালারের ক্রিম রাখছি আর অন্য পাশে হোয়াইট, যার কারণে এরকম একটা 2 শেডের কালার হয়ে গেছে। আর এখানে আমি একটা 1 টাইমের যে চামচগুলো আছে ওগুলা নিয়ে নিছি। নেওয়ার পর উপরে যে মাথাটা আছে ওইটা ভি শেপ করে কেটে এরকম পাতার ডিজাইন করার জন্য কেটে নিয়েছি। তো এটা কিন্তু করাটা খুব বেশি কঠিন না। মানে এই চামচটা সবুজ কালার ক্রিমের মধ্যে অল্প একটু মানে লাগানোর পর তারপর টান দিয়ে তুলে এই কেকের উপরে বসাই দিলে হবে। মানে কেকের উপর বসানোর পর এভাবে একটু টান মারলে কিন্তু হয়ে যাবে এই পাতাটা। তো এভাবে পাতা দিলে কিন্তু মানে প্যালেট নাইফের যে ওয়ার্কটা আছে ওইটা অনেক বেশি ফুটে ওঠে। তো যেহেতু আমার কাছে তেমন কোনো প্যালেট নাইফ নাই, তো আমি এভাবেই করি। তো এটা দেখলে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। এখন আমি কয়েকটা গোলাপ দিয়ে দিব। তো উপরে কয়েকটা গোলাপ দিব, আবার নিচে কয়েকটা দিব। তো আমি গোলাপ কিন্তু এখানে 101 নম্বর যে রোজ নোজেলটা আছে ওইটা দিয়ে করছি। তো এটা দিয়ে গোলাপ করলে দেখা যায় কি গোলাপটা খুব বেশি বড় হয় না, কিন্তু অনেকগুলো পাপড়ি হয়। মানে ছোট রোজ নোজেল দিয়ে করলে কিন্তু এই একটা সুবিধা। তো গোলাপগুলা আমি এটা একটু ছোট রাখছি, তারপর মাঝখানে একটা বড় গোলাপ দিয়ে দিব। তো সেম প্রসেসে কিন্তু তৈরি করছি ওইটা, তবে পাপড়িগুলো একটু বেশি দিলেই হবে। তো এইভাবে বড় ছোট মিক্স করে তারপর হচ্ছে দেওয়ার পর আমি পাতা দিয়ে দিব। তো এখানে পাতার জন্য আমি পাইপিং ব্যাগ ইউজ করছি, এখানে কোনো নজেল ইউজ করিনি। পাইপিং ব্যাগের মধ্যে সবুজ কালার ক্রিমটা নিয়ে তারপর হচ্ছে এভাবে প্রেস করে দিলে কিন্তু হয়ে যাবে। তো পাইপিং ব্যাগের মাথাটা আমি ভি শেপ করে কেটে নিছি, যার কারণে এরকম পাতার ডিজাইনটা হয়ে গেছে। একটা বেকিং পেপারকে কোণের মতো তৈরি করে তার মধ্যে আমি রেড কালার ক্রিম নিয়ে নিছি। নেওয়ার পর মাথাটা একটু কেটে নিছি। নেওয়ার পর কিন্তু এভাবে প্রেস করে পিছনের দিকে টান দিলে কিন্তু এই সুন্দর কলিটা হয়ে যাবে। তো এগুলা কিন্তু রেনু হয়, মানে ছোট ছোট যে রেনুগুলা থাকে না ওরকম আর কি। তো তারপর হচ্ছে আমি কিছু আরও কিছু রেনু দিয়ে দিব। তো এইগুলা কিন্তু এই প্রেস করে করে প্রথমে বেশি তারপর একটু কম এভাবে দিয়ে দিলে কিন্তু হয়। তো এটা আসলে বোঝানোর মতো কিছু না, এটা দেখেই বুঝে নিতে হবে। তো নিচে আমি 3টা গোলাপ দিয়ে দিছি, আর যে রোজ নোজেলটা ছিল ওইটার মাধ্যমে কিন্তু এভাবে মানে টেনে টেনে এই নিচে বর্ডারটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যে গোলাপগুলো দিছি ওগুলোর মধ্যে আমি কিছু পাতা দিয়ে দিব। তো এই পাতাটা কিন্তু নজলের যে পাতাগুলো থাকে ওগুলো থেকেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো আমি অফ ক্যামেরা কিন্তু আমি এটার মধ্যে নাম লিখে তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে দিলাম। তো এই ছিল আমার কেকটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।